বেকারি থেকে এত বেশি দাম দিয়ে যে বিস্কিটগুলো আমরা কিনে থাকি সেগুলো যদি বাসায় তৈরি করা যায় এবং এতটা পারফেক্ট হয় তাহলে তো আর বেকারি দিয়ে বিস্কুট কেনার কোনো প্রয়োজন পড়বে না। আজকে সকল টিপস সহকারে আমি বেকারির বিস্কুটগুলো কিভাবে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম, সেতু ফুড ব্লগ চ্যানেল থেকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক উপকৃত হবেন। তাই আর দেরি না করে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। ফার্স্টে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করব 1/3 কাপ করে, এখানে আমি 2 কাপের মতো রান্নার রেগুলার তেল। তারপরে আমি 1/3 কাপের মতো এখানে চিনি অ্যাড করব। চিনিগুলোকে আমি গুঁড়া করে নিয়েছি। আপনারাও চাইলে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন অথবা আইসিং সুগার ব্যবহার করতে পারেন। এখন একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই চিনিগুলো তেলের সাথে ভালোভাবে মিশে যায়। কোনো প্রকারের চিনির লাম্পস যেন না থাকে, খুব ভালোভাবে এই কাজটি করে নিতে হবে। চিনির লাম্পস থাকলে দেখা যায় এই বিস্কিটগুলো ভালো হবে না, তাই লাম্পসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি 1 কাপের মতো ময়দা অ্যাড করব। এখানে 1 কাপ ময়দা দেওয়ার পরেও আমি অর্ধেক পরিমাণে আবারও ময়দা অ্যাড করব। টোটাল 1.5 কাপের মতো ময়দা লাগবে। এখন দিয়ে দেব 1/4 কাপের মতো গুঁড়া দুধ। এখন অ্যাড করব হাফ চামচের মতো বেকিং পাউডার। তারপরে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে নেব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন। চিনির ব্যালেন্সটা সুন্দর রাখার জন্য এখানে লবণ অ্যাড করতে হবে। সবগুলো উপকরণ যখন দেওয়া হয়ে যাবে তখন এটিকে ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এটিকে ভালোভাবে মেশাতে হবে যাতে করে প্রত্যেকটা উপকরণ সবভাবে মিশে যায়। বিস্কিট তৈরি করার জন্য একটা পারফেক্ট ডো তৈরি করতে হয়। ডো পারফেক্টভাবে না হলে বিস্কিট ভালো হয় না। যে ডো তৈরি করেছি এখন আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিব। সমান সমানভাবে 2টা ডো ভাগ করে নিতে হবে। এখন আমি যে ডো ভাগ করে নিয়েছি সেটাকে একটা বাটির ভিতরে রেখে দিয়েছি। এখন অ্যাড করে নিব 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার। এখন আমি আরও 1 টেবিল চামচের মতো, এখানে টোটাল 2 চামচের মতো কোকো পাউডার অ্যাড করেছি। তো সামান্য পরিমাণে আমি পরবর্তীতে আবারও কিছুটা কোকো পাউডার অ্যাড করেছি। এখন কিছুটা সয়াবিন তেল অ্যাড করব, যেহেতু এখানে আমি ড্রাই কোকো পাউডার অ্যাড করেছি। তো এখানে তেলের পরিমাণটা একটু লাগবে, তো আমি এই জন্য তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এই যে আমার মিক্সিং করা হয়ে গেছে। আর কোকো পাউডারটা দিয়ে ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। এখানে 2 রকমের ডো নেওয়া হয়েছে, একটা হচ্ছে কোকো পাউডার দেওয়া ডো এবং অন্যটা সাদাই রেখেছি। সেই ডোর ভিতরে কিছু অ্যাড করিনি। তো 2টা দিয়ে আমি কিছুটা পরিমাণে ডো নিয়ে হাতের তালুর সাহায্যে একটু লম্বাভাবে শেপ দিয়ে দিয়েছি। আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন। এখন আমি যে সাদা ডোটা ছিল সেই ডোটা হাতের তালুতে নিয়ে কোকো পাউডার দিয়ে যে ডোটা করেছি সেই ডো আমি এখানে সাদাটার সাথে মিশিয়ে নিয়েছি। চাপ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এটি যদি আপনি পাশে রেখে হালকাভাবে আঙুল দিয়ে প্রেস করেন তাহলে দেখবেন এটি এমনিতেই মিশে যাবে। আঙুল দিয়ে প্রেস করে করে আমি একটা পাতার শেপ দিয়ে দিয়েছি। একটা বাটির ভিতরে আমি এখানে কিছুটা পরিমাণে গুঁড়া চিনি অ্যাড করেছি। গুঁড়া চিনিটা সাধারণত বিস্কিটগুলোকে কোট করার জন্য আমি এখানে রেখেছি। বিস্কিটগুলো কোট করে নিলে বিস্কিটগুলো দেখতে অনেক সুন্দর হয় এবং খেতেও অনেক লোভনীয় লাগে। তো আমার হাতে যে বিস্কুটটা ছিল সেটাকে আমি কোট করে নিয়েছি। এখন আমি আপনাদের সুবিধার্থে আমি আরও একটা বিস্কিট আপনাদের সামনে দেখিয়ে দেব। আপনারা একটু লক্ষ্য করলে দেখুন, 2টা ডো নিয়ে একসাথে দুই মাথা থেকে দেখুন হাতের সাহায্যে একটু প্রেস করে নিলেই দেখুন কত সুন্দর একটা পাতার ডিজাইন তৈরি হয়ে যাবে। হাতের তালুতে রেখে আমি এই যে দেখুন একটা আঙুলের সাহায্যে প্রেস করে দিচ্ছি। প্রেস করার সাথে সাথে পাতার ডিজাইনটাও হয়ে যাচ্ছে। এটা কঠিন কিছুই না। আপনি বাসায় বসে যখন তৈরি করবেন তখন দেখবেন আপনার বিস্কিটটা পারফেক্টভাবে হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার বিস্কিটের শেপ দেওয়া হয়ে গেছে। এই তো দেখুন কতটা সুন্দরভাবে এটা শেপ দেওয়া হয়ে গেছে। এটার কোনো প্রকারের জোরে জোরে প্রেস করার কোনো দরকার নেই। হালকা হাতে প্রেস করলেই এটা আসলে মিলে যাবে। এখন একটা নাইফের সাহায্যে আমি কিছুটা পরিমাণে বিস্কিটের গায়ে দাগ কেটে নিব। যেরকম আসলে পাতা হয়ে থাকে তো সেরকমের এই বিস্কিটের গায়ে আমি দাগ কেটে একটা পাতার সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিব। এই যে দেখুন আমি নাইফে দিয়ে দেখুন কতটা সুন্দরভাবে এই যে বিস্কুট আমি তৈরি করে নিয়েছি, একটা পাতা শেপের বিস্কিট।
আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন। এই একই পদ্ধতিতে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন আমার সব বিস্কিটগুলো তৈরি করা হয়ে গেছে। বিস্কিটগুলোকে এখন আমি ওভেনের ভিতরে দিয়ে দেব। আপ ডাউন হিট অন রেখে 180 ডিগ্রিতে মাত্র 15 মিনিটের ভিতরেই এই বিস্কিটগুলো আমি বানিয়ে ফেলেছি। দেখুন কালার কত সুন্দর হয়েছে এবং এই বিস্কিটগুলো যখন গরম থাকবে তখন তুলতে যাবেন না, ভেঙে যেতে পারে। একটু ঠান্ডা হয়ে গেলে বিস্কিটগুলো তুলে নেবেন। এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো এবং আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে আসতে কিন্তু ভুলবে না। এবং আজকের বিস্কুটটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না। আশা করি তো আপনারা সবাই কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করার আশা আরও বাড়িয়ে দেয়। এই যে দেখুন আপনাদের মাঝে আমি একটা বিস্কিট ভেঙে দেখিয়ে দিচ্ছি বিস্কুটটা ভিতরে কতটা ক্রিস্পি হয়েছে এবং এই বিস্কুট আপনারা একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারবেন 1 মাসের জন্য। আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকুন। যারা রান্নার জগতে নতুন তারাও যদি চান তাহলে আমার এই রেসিপিটা দেখে একেবারে সম্পূর্ণ ফলো করে এরকম বিস্কিট বাসায় তৈরি করে নিতে পারবেন।